ইমাজিন করো যদি তোমার কাছে এমন একটা সিক্রেট পাওয়ার থাকে যাতে তুমি যে কোনো মানুষের মাইন্ড পড়তে পারো, তাদের ইমোশনস, তাদের চিন্তা, তাদের ডিসিশন সব কিছু নিজের কন্ট্রোলে নিতে পারো। বস হোক বা দোস্ত, স্ট্রেঞ্জার হোক বা ক্রাশ, সবাইকে নিজের ইশারায় নাচাতে পারো। এটা কোনো ম্যাজিক নয়, এটা সাইকোলজি, পিওর সাইকোলজি, যা পৃথিবীর ম্যানিপুলেটর, লিডার আর ইনফ্লুয়েন্সাররা ব্যবহার করে মানুষকে কন্ট্রোল করার জন্য। তারা বুঝতেও পারে না। আর আজ এই ভিডিওতে তোমরা শিখতে চলেছো সাইকোলজির সেই ডার্ক টুলস, যা তোমাদের একজন অর্ডিনারি মানুষ থেকে একজন মাস্টার ইনফ্লুয়েন্সার বানিয়ে দেবে। তবে একটা ওয়ার্নিং আছে, এটা শুধু এডুকেশনাল পারপাসের জন্য। এর ভুল ব্যবহার করো না, কারণ এই ভিডিওটা পুরো দেখার পর তুমি দুনিয়াকে তেমন দেখবে না যেমন এখন দেখো। ট্রিক নম্বর 5, দ্য রিভার্স ট্র্যাপ। মানুষ সেটাই চায় যা করতে তাকে নিষেধ করা হয়। এটা একটা সিম্পল ট্রুথ, আর এই ট্রুথ ব্যবহার করে তুমি যে কোনো কাউকে নিজের ইশারায় চালাতে পারো, কোনো ফোর্স না করেই। তুমিও করতে পারবে যদি তুমি রিভার্স ট্র্যাপ বুঝে যাও। কিন্তু এটা কাজ করে কিভাবে দেখো। যদি কাউকে বলা হয় পিছনে ঘুরে দেখিও না, তো তার মন সবথেকে আগে সেটাই করবে, পিছনে দেখার। ঠিক তেমনই যদি তোমাকে বলা হয় এই ভিডিওটা দেখিও না, তোমার মন অন্তত একবার চাইবে সেই ভিডিওটা দেখতে, আর তুমি ক্লিক করে দেবে। এটাই হয় রিভার্স ট্র্যাপ, এমন একটা মাইন্ড গেম যেখানে তুমি সরাসরি কিছু বলো না, কিন্তু সামনের জন সেটাই করে যা তুমি চাও। উদাহরণ, তুমি চাও তোমার বন্ধু তোমার কাজটা করুক। তুমি যদি সরাসরি গিয়ে বলো ভাই এই কাজটা করে দাও, তো সে হয়তো অ্যাভয়েড করবে বা মানা করে দেবে। কিন্তু যদি তুমি বলো একটা কাজ ছিল, থাক বাদ দাও, কঠিন কাজ, মনে হয় না তুই করতে পারবি, তবে তার ইগো হার্ট হয় আর সে সাথে সাথে প্রুফ করতে শুরু করে আমি করতে পারি। এটা একটা মাইন্ড হ্যাক। তুমি বললে না করো, তুমি বললে করো না, আর সে করে দিল। এই ট্রিক পাওয়ারফুল আর ডেঞ্জারাসও, আর অনেক সময় সামনের জন জানতেও পারে না যে তাদের ডিসিশন তাদের ছিলই না। এই ইম্পালসকে কন্ট্রোল করো আর তুমি হয়ে যাবে এই গেমের আসল মাস্টার। ট্রিক নম্বর 4, মাস্টার অফ চয়েস। তোমার মনে হয় মানুষ নিজের মর্জিতে ডিসিশন নেয়? না, তারা শুধু সেগুলোই চুজ করে যা তাদের সামনে রাখা হয়। আসল গেম সেই জেতে যে অপশন ডিজাইন করে। পাওয়ার ইজ নট এনফোর্সিং পিপল, ইট ইজ ইন ফ্রেমিং দেয়ার চয়েস। বুঝলে না? ঠিক আছে, বোঝাচ্ছি। মনে করো তুমি চাও যে তোমার বন্ধু তোমার সাথে বাইরে যাক। যদি সরাসরি বলে দাও চলো বাইরে যাই, তবে হয়তো তার মন নাও থাকতে পারে এবং সে মানা করে দেবে। কিন্তু যদি তুমি বলো ভাই পিৎজা হাট যাব না ডমিনোজ যাব, এবার গেম বদলে গেল। এখন তার কাছে দুটো অপশন আছে, কিন্তু রেজাল্ট একটাই, সে তোমার সাথেই যাচ্ছে। তাকে মনে হচ্ছে সে ডিসিশন নিয়েছে, কিন্তু আসল কন্ট্রোল ছিল তোমার হাতে। এটাই মাস্টার অফ চয়েস হওয়া। এই টেকনিক বড় বড় পলিটিশিয়ানরা ব্যবহার করে, বড় ব্র্যান্ড আর মার্কেটাররাও, যেমন বাই 1 get 1 বা বাই 2 and get 50% অফ। তোমার মনে হয় তুমি বেস্ট চুজ করেছো, কিন্তু তোমাকে কিনতে তো দুটোই হলো। তো মনে রাখো, মানুষ কখনো ফুল ফ্রিডম চায় না, তারা চায় কন্ট্রোলড ফ্রিডম, যেখানে তাদের ইগো সেফ থাকে। তুমি বাস অপশন কন্ট্রোল করো, তুমি তাদের ডিসিশনেরও মালিক হয়ে যাবে। ট্রিক নম্বর 3, দ্য গিল্টি ট্র্যাপ। গিল্ট এমন একটা ইমোশন যা মানুষকে কন্ট্রোল করতে পারে। মানুষ তখন রিয়াক্ট করে না যখন তাদের ফোর্স করা হয়, কিন্তু যখন তারা গিল্টি ফিল করে তারা নিজে থেকেই ঝুঁকে যায়। কিভাবে? মনে করো তোমার বন্ধু তোমার সাথে বারবার দেখা করার প্রমিস করে, কিন্তু প্রতিবার অ্যাভয়েড করে। যদি সরাসরি গিয়ে বলো তুই কখনো সময় বের করিস না, তো সে আরও দূরত্ব তৈরি করবে। কিন্তু যদি তুমি শুধু এতটুকু বলো আমি বুঝতে পারি, আমি যদি ইম্পর্টেন্ট হতাম হয়তো তুই সময় বের করতে পারতিস, তার ভেতরে গিল্ট জেগে যাবে। এখন তাকে মনে হবে যে সে তোমার ইমোশন হার্ট করেছে। সে নিজে কানেক্ট করবে, নিজে এক্সপ্লেন করবে, আর নিজে মাফি চাইবে। এর আসল ম্যাজিক এটাই, তুমি কিছু ফোর্স করোনি, তুমি শুধু একটা ইমোশনাল মিরর তার সামনে রেখেছো, আর সামনের জন তাতে নিজের গিল্ট দেখে নিজেকে বদলাতে শুরু করে। ট্রিক নম্বর 2, দ্য ইমোশনাল হাইজ্যাক। মানুষ বেশিরভাগ ডিসিশন লজিক দিয়ে নয়, ইমোশন দিয়ে নেয়। আর যে কারো ইমোশনস দখল করে নেয়, সে তার মাথার রিমোট কন্ট্রোল নিয়ে নেয়। এটাই হয় দ্য ইমোশনাল হাইজ্যাক। এমন একটা সাইকোলজিক্যাল মোমেন্ট যখন কেউ শক, গিল্ট, প্রেম বা ভয়ের আছড়ে থাকে, তো সেই ডিসিশন সেই মোমেন্টের ফিলিংসের বেসিসে নেয়, নাকি রিয়েলিটির বেসিসে। পলিটিশিয়ানরা যখন স্পিচ দেয় তারা ফ্যাক্টস বলে না, তারা ফিলিংস জাগায়, ভয়, রাগ বা গর্ব। আর যখন তুমি তাদের ইমোশনের সাথে জুড়ে যাও, তোমার ভোট তাদের ফেভারে চলে যায়। এটাকে বলে ইমোশনাল হাইজ্যাক। 1 সেকেন্ডের ইমোশনে মানুষ সেই ডিসিশন নিয়ে নেয় যার রিগ্রেট তাদের পরে হয়, কিন্তু ততক্ষণ গেম শেষ হয়ে যায়। তো যদি তোমাকে কারো মাথা কন্ট্রোল করতে হয়, প্রথমে তার ইমোশন কন্ট্রোল করো। মানুষ মনে রাখে না কে তাদের কি লজিক দিয়েছে, তারা মনে রাখে কে তাদের কেমন ফিল করিয়েছে। ট্রিক নম্বর 8, দ্য পাওয়ার অফ সাইলেন্স। সাইকোলজি বলে সাইলেন্স ইজ রিয়েল পাওয়ার। কিন্তু কিভাবে? ভাবো, হয়তো তোমার সাথেও কখনো এমন হয়েছে, তোমার থেকে কোনো ভুল হয়েছে, টেনশন হাই। যখন মায়ের সামনে যাও উনি জোর জোর করে বকেন, চিৎকার করেন, কিন্তু যখন বাবার সামনে যাও তিনি কিছু বলেন না, শুধু একটা নজর, আর পুরো বডি ফ্রিজ হয়ে যায়। সেই সাইলেন্স মায়ের বকুনি থেকেও বেশি ডেঞ্জারাস হয়, কারণ যখন কেউ কিছু বলে না, তোমার মস্তিষ্ক নিজেই হাজার জিনিস ভাবতে থাকে। মানুষ ভাবে যে বেশি কথা বলে সে স্ট্রং, কিন্তু সত্য হলো আসল পাওয়ার তার কাছেই থাকে যে শোনে আর অবজার্ভ করে। যখন তুমি চুপ থাকো, সামনের জন ডিসকমফোর্ট, ভয় আর গিল্ট অনুভব করতে শুরু করে, আর ওই সাইলেন্সেই তোমার কন্ট্রোল বাড়তে শুরু করে।
এটাকে অ্যাপ্লাই কিভাবে করবে? মনে করো তুমি তোমার বন্ধুর থেকে কোনো সত্যি বের করতে চাও। বেশি বলো না, সত্যিটা বলো। শুধু এতটুকু বলো, আমি সব জানি, আর চুপ হয়ে যাও। যতক্ষণ তুমি সাইলেন্ট থাকবে তার গিল্ট আর অ্যাংজাইটি বাড়তে থাকবে, আর সে নিজেই সত্যিটা বলে দেবে। বা মনে করো কারো সাথে তোমার তর্ক হয়েছে, চিৎকার করো না, শুধু চোখের মধ্যে চোখ রেখে দেখো আর হালকা একটু মুচকি হাসো। তার পয়েন্টস তার নিজের মাথার মধ্যেই উইক লাগতে শুরু করবে, সে নিজের ওয়ার্ডসের ওপর ডাউট করতে শুরু করবে। সাইলেন্স তোমার প্রেজেন্সকে পাওয়ার দেয়। যখন সবাই বলছে তখন চুপ থাকো, যখন কাউকে নিজের প্রেজেন্স দেখাতে হয় তখন কম বলো। এই সব ট্রিক্স সঠিক ব্যবহার করে তুমি কারো মাইন্ডকে ডিপলি ইনফ্লুয়েন্স করতে পারো। আর যদি এই ভিডিও তোমাকে একটুও হেল্প করে থাকে, নলেজ দিয়ে থাকে বা লাইফে এগিয়ে যেতে সাহায্য করে থাকে, তো চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, যাতে আমরা এমন আরও ভিডিও আনতে পারি। আর হ্যাঁ, এখন সময় অ্যাকশনের। এই ট্রিক্সগুলোর ইউজ করে তুমি একটা 7 দিনের চ্যালেঞ্জ নিতে পারো, যাতে তুমি নিজের একটা নতুন পাওয়ারফুল ভার্সন বানাতে পারো। কিভাবে? আমি তার পুরো রোডম্যাপ বুঝিয়ে দিতে পারি। যদি চাও তাহলে কমেন্টে জানাও, পরবর্তী ভিডিও নিয়ে আসবো।